ডেটিং অ্যাপ একাকিত্ব ঘোচাতে বা জীবনসঙ্গী বেছে নিতে অনেক মানুষই ঝুঁকছেন ডেটিং অ্যাপের দিকে। এমন অনেক প্ল্যাটফর্মে মন দেওয়া নেওয়া সেরে বিয়ের বাঁধনে জড়াচ্ছেন অনেকে। এর মধ্যে জনপ্রিয়তা পাচ্ছেন ফ্রি ডেটিং অ্যাপ। এসব অ্যাপ ব্যবহার করে জীবনসঙ্গী খুঁজে নেওয়ার আগে জেনে রাখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়। গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম ধারণার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ডেটিং অ্যাপ। এখানে মানুষ নিজের ছবি, নাম, ইমেল, ফোন নম্বর, আগ্রহের বিষয়, পছন্দ অপছন্দ, নিজের সম্পর্কে কথা ও অন্যান্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাপ নিজ উদ্যোগে আপনাকে বুঝে নিয়ে সম্ভাব্য জীবনসঙ্গী কেমন হতে পারে সে বিষয়ে পরামর্শ দেয়। আপনি সে পরামর্শ গ্রহণ করতে পারেন, আবার নিজেই খুঁজে বেড়াতে পারেন সঙ্গী। নারীদের জীবনযাপন বিষয়ক মার্কিং ওয়েবসাইট purewow.com এর মতে ডেটিং অ্যাপ ব্যবহার করার আগে কয়েকটি বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন। স্পষ্ট ধারণা। আপনি কি সারাদিন ডেটিং অ্যাপে স্ক্রল করতে থাকেন? একটু বিরতি নিন, মাথাটা খালি আর চাপ মুক্ত করুন। কয়েকদিন ডেটিং অ্যাপ ভুলে অন্য কিছুতে মন দিন। ঠান্ডা মাথায় ভাবুন, ডেটিং অ্যাপ থেকে আপনি আসলে কি চাইছেন? অবসরের কথা বলার মানুষ, নাকি যখন বড্ড একা লাগে সেই সময় কাটানোর জন্য টেক্সটিং এর সঙ্গী, নাকি একেবারে জীবন সঙ্গী? তারপর আবার হাত বাড়ান ডেটিং অ্যাপের দিকে। একই সময়ে একাধিক মানুষের সঙ্গে কথা বলবেন না, একই সময় একাধিক ডেটিং অ্যাপ ব্যবহারও করবেন না। ফিল্টার ছবি পোস্ট করবেন না। বলা হয়ে থাকে একটা ছবি 100 কথার সমান বার্তা দেয়। যে ছবি অনেক বেশি ফিল্টার্ড, সেখান থেকে তথ্য বিভ্রাট তৈরি হয়। ছবির ভেতর দিয়ে একটা মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। পোস্ট করতে পারেন নিজের বিভিন্ন ছবি। একটাতে হয়তো আপনার নিজের মুখটাই মুখ্য থাকতে পারে, আরেকটা ছবিতে আপনার পূর্ণাঙ্গ ছবি রাখতে পারেন। তৃতীয় ছবিটা হতে পারে আপনার পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে। আপনি যেমন তেমনই। আপনার প্রোফাইলটা এমনভাবে সাজান যাতে আপনার সঙ্গে আলাপ শুরু করাটা সহজ হয়। যেমন হয়তো আপনি ঘুরতে পছন্দ করেন, রান্না ভালোবাসেন, নিজের পছন্দের একটা রেসিপি শেয়ার করলেন। আপনি যেমন তেমন ভাবেই উপস্থাপন করুন নিজেকে। 20 ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ। 20 ফ্ল্যাগ যত কম দেখাবেন ততই ভালো। রেড ফ্ল্যাগ মানে না, আপনি পছন্দ করবেন না বা চান না এরকম। গ্রিন ফ্ল্যাগ মানে সম্মতি আছেন। আর 20 ফ্ল্যাগ হলো এই দুইয়ের মাঝামাঝি। আপনি ঠিক পছন্দও করছেন না, আবার বাদও দিতে পারছেন না। প্রশ্ন করুন। মানুষকে তার উত্তর দিয়ে নয়, বরং প্রশ্ন দিয়ে বিবেচনা করুন। প্রশ্নের ভিতর দিয়েই সম্পর্কের আবেগীয় মুহূর্ত তৈরি হয়। যখন মনে হবে অপরপক্ষ আপনাকে আর কৌতূহলী করছে না, তখনও সময় নিন। তারপর আপনার যদি আর কথা বলতে ভালো না লাগে, তাহলে সেটা যতটা সম্ভব সুন্দরভাবে জানান।